ফেসবুকে ইনফরমেশন দেওয়ার লোক কিন্তু প্রচুর, কিন্তু আমরা বুঝতে পারি না যে কার তথ্যটা সঠিক। এটা আমরা বুঝতে পারি না, এটা আমরা কনফিউজ হয়ে যাই। আমি আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ভিডিও পোস্ট করার সময়গুলো কখন, মানে কোন কোন টাইমে আমরা ভিডিও পোস্ট করব, কখন আমরা ভিডিও পোস্ট করব, আর দিনে কটা করে ভিডিও পোস্ট করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এক একজন এক এক রকম তথ্য দেয়, আমরা দিশেহারা হয়ে যাই, বিশেষ করে নতুনরা। পুরোনোদের একটু হলে এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু নতুনদের সেটা থাকে না, তাই ওরা দিশেহারা। তো চলো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমত, আমরা ভিডিও পোস্ট করি, কেউ কেউ জানি তার টাইম, কেউ কেউ জানি না। যারা জানি না তারা কি করি, মিনিমাম 10 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা 1 ঘন্টা পরপর একটার পর একটা পোস্ট করে চলেছ। কারণ অনেকে ওই যে বলে থাকে যে যত বেশি পোস্ট করবে তত বেশি রিচ এনগেজমেন্ট বাড়বে। এইটা কিন্তু ঠিক কথা নয়। তুমি একটা নিজে ভেবে দেখো যে যখন তোমার একটা ফ্রেন্ড দিনে 15টা করে ভিডিও পোস্ট করবে কিংবা 10টা করে, তো তুমি কি তার ভিডিও সারাক্ষণ দেখবে? কিংবা তুমি কি তার সব ভিডিওতে লাইক কমেন্ট করবে? কারণ তুমি তো বিরক্ত হয়ে যাবে। তাহলে এটা নিজেকে বুঝতে হবে। ভিডিও পোস্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে তোমাকে লিমিট রাখতে হবে। একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে ভিডিও পোস্ট করতে হবে। দিনে খুব বেশি হলে 3টের বেশি পোস্ট করা তো যাবেই না, নইলে তোমার অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, একটা ভিডিও পোস্ট করার পর সেটাকে কিন্তু নির্দিষ্ট একটা টাইম দিতে হবে, যাতে তার ভিউজটা বাড়ে। যখন তুমি ভিডিওটা পোস্ট করলে, দেখো পোস্ট করার পর তার মিনিমাম 3-4 ঘন্টা তাকে টাইম দিতে হবে, যাতে সে গ্রো করতে পারে ভিডিওটা। তুমি একটা ভিডিও পোস্ট করে দিলে, পোস্ট করার পর যখন আধ ঘন্টা পর একটা ভিডিও পোস্ট করবে, তখন প্রথম পোস্ট করা তোমার ভিডিওটার গ্রো কিন্তু কমে যাবে, তার রিচ কিন্তু বাড়বে না, তার ভিউজ কিন্তু হবে না। তখন তো সবাই কিন্তু ওই দ্বিতীয় ভিডিওটার উপরে ফোকাস করবে। যখন ফেসবুক আমরা খুলি, তখন উপরে আমরা যখন কোনো বন্ধুর ভিডিও দেখতে পাই, তখন কিন্তু তার লাস্ট ছাড়া ভিডিওটাই আমরা দেখতে পাই। এবার এটাই হচ্ছে নিয়ম, যে তখন লাস্ট ছাড়া ভিডিওটা যদি আমরা দেখতে পাই, তাহলে পিছনে যে ভিডিওগুলো ছেড়েছে সেগুলো তো তার আইডি ছাড়া আমরা যেতে পারবো না। এবার সবাই তো সবার আইডি ঘেটে ঘেটে তারপরে লাইক কমেন্ট করে আসে না। আমরা বিশেষ করে কীরকমভাবে এইভাবে স্ক্রল করতে করতে চলি, যার ভিডিও ভালো লেগে যায় আমরা তারটাতেই লাইক কমেন্ট করে দিই। সেই জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো তোমাকে টাইম মেনটেন করা। তুমি সকালে একটা যদি পোস্ট করো 8টা থেকে 9টার মধ্যে, সেখানে তোমায় 3-4 ঘন্টা টাইম দিতে হবে, যাতে সেই ভিউজটা বাড়ে। তখন তোমাকে কী করতে হবে, আবার ঠিক 12টা থেকে 1টার মধ্যে একটা পোস্ট করতে হবে, সেটাকে আবার টাইম দিতে হবে গ্রো করার। তারপর তুমি আবার পোস্ট করতে পারো 7টার দিকে। বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে, কারণ আমি ফেসবুক খোলার পর দেখেছি, মানে প্রফেশনাল মোডে যাওয়ার পর আমার সম্পর্ক প্রবাসী ভাইদের সঙ্গে প্রচুর ভালো, এবং তারা প্রচুর অ্যাক্টিভ থাকে। তো যদি তুমি একটা ভিডিও রাত 9টার সময় পোস্ট করো, তাহলে সেইটা কিন্তু তুমি তাদেরকে পাবে না, কারণ তাদের তখন হয়তো মধ্যরাত্রি। তাই এমন একটা নির্দিষ্ট টাইমে ভিডিও পোস্ট করতে হবে, যে ভিডিওটা পোস্ট করলে তুমি তাদেরকেও পেতে পারো। তাই খুব বেশি হলে 7টা। আমার তো মনে হয় 7টার পর ভিডিও পোস্ট না করাই ভালো। যখন আমরা ভিডিও পোস্ট করব, সবসময় এই কথাগুলো মাথায় রেখে ভিডিও পোস্ট করব। এই কথাগুলো মাথায় রেখে যদি ভিডিও পোস্ট করি আমরা, তাহলে কিন্তু আমাদের রিচ এনগেজমেন্ট সব বজায় থাকবে, আমাদের ভিডিওগুলো ভিউজও ভালো পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা সবার চেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা চাই, সেটা হচ্ছে ভিডিও ভাইরাল করা। যদি আমরা এই প্রসেসে ভিডিও পোস্ট করতে থাকি, ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকবে। তো জানি না আমার মত কার ভাল লাগলো না লাগলো, কিন্তু আমি এভাবেই করি। তোমরা এভাবে করে দেখতে পারো। তোমাদের যদি ভালো নাও লাগে আমার কথাগুলো, করে দেখতে পারো। আশা করি ভুল বলছি না আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।